আজকে চলো একটা মোচা নিয়ে আসি আর মোচার মালাইকারি করবো। কিভাবে করবো পুরো ভিডিওটা তোমরা দেখো। তার আগে চলো আগে মোচাটা নিয়ে আসি। আর গাছে একটা মোচা হয়েছে, এই দেখো চলে আসলাম। আর এই দেখো মোচাটা হয়েছে। দেখো মোচা পারলাম। আর নিরামিষ মোচার মালাইকারি দারুণ লাগে খেতে। চলো তাহলে রান্না করে যাচ্ছি। আর মোচাটা আজকে কাটা বাচ্চা শুদ্ধ আমি রান্নাটা দেখাবো। ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এইভাবে রান্না করলে মোচাটা কিন্তু দারুণ লাগে খেতে। এই দেখো একসাথে কিন্তু সবগুলি ফুলই তুলে নিলাম। খুব সহজে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। আর যে দুই একটা আছে পরে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে। এবার বটি দিয়ে আমি একদম ছোট ছোট করে মানে গুঁড়ি গুঁড়ি যতটা পারবে গুঁড়ি করে কাটবে। আর এইভাবে বেছে নিলে কিন্তু খুব অল্প সময়ে তোমরা মোচাটা কেটে নিতে পারবে। এইভাবে আমি প্রথমে সব মোচাগুলো কেটে নেব। এই মোচার ফুলগুলো কিন্তু এখন বাছতে হবে না। তোমাদের সুন্দর একটা টিপস শেয়ার করছি। মোচাটা এইভাবে বেছে নিলাম। এবার এটা কিন্তু একদম কচি, এটা বাছতে হবে না। এবার একইভাবে বটির মধ্যে কেটে সাথে সাথে এইভাবে জলের মধ্যে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। দেখো, আর এটা ভেতরের অংশটা একদম কচি হয়, তাই আলাদা করে আমি আর বাছলাম না। ভেতরের এই যে এটা আমি ফেলে দেবো, এটা কিন্তু নেব না। এর মধ্যে দেখো আমি হাফ চামচের মতো হলুদ নিয়ে নিলাম। এবার হলুদটা এই জলের সাথে মিশিয়ে রাখবো। এইভাবে আমি 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। এই হলুদ দেওয়াতে মোচাটা কিন্তু আর কালো হবে না, মোচার কালারটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর মোচাটা 3-4 বার ধুয়ে নিয়েছি। আর দেখো মোচার থেকে কিন্তু জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার চলো মূল রান্নায় যাই। এখানে কড়াইতে জল দিয়েছি আর হাফ চামচ আমি লবণ নিলাম। এবার এই জলের সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে যে মোচাগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার মোচাটা আমি জলের সাথে মিশিয়ে নেব। দেখো খুব বেশি কিন্তু জল দিতে হবে না। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা অল্প মশলা, তাই আমি পাটায় বেটে নিচ্ছি। এখানে 2 কোয়া আদা নিয়ে নিলাম, এর সাথে 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবে। এখানে আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে। এবার এদিকে ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা সাজির মধ্যে নিয়ে নিলাম, তাহলে জলটা কিন্তু নিচে পড়ে যাবে। এইভাবে আমি 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছে। দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার আলুগুলো আমি তেলের উপরে নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এই লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলু ভাজাটাও খুব সুন্দর হবে। এইভাবে মিডিয়াম আগুনে আমি 4 থেকে 5 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। 5 মিনিট পর চলে এসেছে। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আলু ভাজার সময় এখন কিন্তু আমি হলুদ রান্না করলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দেখো আলুটা ভাজা হয়েছে। এরপরে আমি প্রয়োজন মতো হলুদ দিলাম, কারণ আগে হলুদ দিলে আলু ভাজাটা কিন্তু এত সুন্দরভাবে নরম হতো না। আর অল্প সময় কিন্তু আলুটা এভাবে ভেজে নিতে পারতেন না। হলুদটা দিয়েছে শুধুমাত্র আলু ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন আরও 2 থেকে 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি আর বেশি ভাজবো না, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি আর তেল দেবো না। এবার এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এর সাথে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। হাফ চামচ আমি জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা ও আদা বাটাটা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল নিলাম। এবার জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এইভাবে জল দিয়ে মশলাটা কষালে কষানোও কিন্তু খুব সুন্দর হবে। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। টমেটোটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আর সামান্য একটু লবণ নিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
আর মশলা কষাতে কষাতে তো মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট মশলাটা আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু মশলা কষানো খুব সুন্দর হবে। 4 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর মশলা থেকে একটা তেল ছেড়েছে, ভাজা গন্ধ বেরিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একে একে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। বড় চামচে হাফ চামচের বেশি এখানে জিরে ও ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটেছি, তাই আলাদা করে কিন্তু আর লঙ্কার গুঁড়ো নেব না। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন সামান্য একটু জল নিয়ে নিলাম। এবার এই জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেব। এখানে মোট আমি 12 মিনিট মশলাটা কষিয়েছি। আর মশলা কষানো যত সুন্দর হবে এই মোচাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার এখানে ভেজে রাখা আলুটা নিয়ে নিলাম। এই আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করা মোচাটা নিয়ে নিলাম। মোচাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু মিডিয়াম আগুনে রান্নাটা করতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর মিডিয়াম আগুনে রান্না করলে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখো মোচাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে যেহেতু মালাইকারি করছে তাই একটু তো মালাই লাগবে, তাই মালাইয়ের বদলে এখানে আমি নারকেলের দুধ নিয়েছি। এই নারকেলের দুধটা কিন্তু খুব সহজেই তোমরা নারকেল থেকে বের করে নিতে পারবে। এখানে আমি 1 বাটি নারকেলের দুধ নিয়েছি। দুধটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, মানে একটা নারকেলের হাফ নারকেলের দুধটা নিয়েছি। এবার এই দুধটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমরা সবসময় একরকম মোচা না খেয়ে একটু অন্যরকমভাবে কিন্তু রান্না করতে পারি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু জল দেবো না, জল ছাড়া এইভাবেই ঢাকা দিয়ে কষাতে হবে। 4 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো ঢাকনিটা তোলার সাথে সাথে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি হাফ চামচ চিনি নিয়েছি। এর মধ্যে একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে 2 মিনিট মোচাটা রান্না করে নিয়েছে। দেখো মোচাটা কিন্তু হয়েছে। আজকে খুব সাধারণভাবে মোচাটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করো, জানাতে কিন্তু ভুলো না। প্রতিদিনের মতো নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার শেষে আমি একটুখানি ঘি ও গরম মশলা নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে ঘি বা গরম মশলা যে কোনো একটা দিতে পারো। আমি এখানে ঘি দিয়েছি হাফ চামচ আর অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম। এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্য বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। শেষে উপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। নারকেলের দুধ আর নারকেল কোড়াটা দিয়েই কিন্তু এক ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।